হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো এসএসসিজিডির ফিজিক্যাল অ্যান্ড মেডিকেল সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে, ঠিক আছে। তো অফিসিয়াল নোটিশ অনুযায়ী 21শে নভেম্বর সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে, যেগুলো রিমেডিকেল ছিল, ঠিক আছে। তো ইউটিউবে অনেকেই দেখছি যে কাট অফ ভিডিও বানাচ্ছে, যে কেউ বলছে যে 5 বাড়বে, 10 বাড়বে, কেউ বলছে 30 বাড়বে। তো সবাই কিন্তু সবার একটা মতামত দিচ্ছে, ঠিক আছে। তো ভাবলাম যে আমার একটা এক্সপিরিয়েন্স অনুযায়ী হয়তো আমি হয়তো একটা বলি তোমাদেরকে, যে পরীক্ষা দিয়েছি, ঠিক আছে। তো আমি বলছি না যে আমি বলছি না যে আমার কাট অফটাই মিলবে, ঠিক আছে। আমি আমার একটা ওপিনিয়ন তোমাদের সাথে শেয়ার করতে চাই, যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বর্ডার ডিস্ট্রিক্ট, জেনারেল ডিস্ট্রিক্ট অ্যান্ড নকশাল ডিস্ট্রিক্টে কাট অফ কত যেতে পারে, কত নাম্বার তোমার থাকলে একটা সেফ স্কোর তোমার হতে পারে, ঠিক আছে। যারা 90 পেয়েছে, যারা 85 পেয়েছে, তাদের কি সেফ স্কোর হতে পারে, ঠিক আছে। তো আজকে আমি মেনলি মেলদের, মানে ছেলেদের একটা কাট অফ নিয়ে আমি ডিসকাশন করতে চাই। 2022 সালে যেই কাট অফটা মানে গিয়েছিল ফাইনাল সিলেকশন পাওয়ার জন্য, তার সাথে কি এবার কত নাম্বার বাড়তে পারে বা কমতে পারে সেটা নিয়ে আমি বলবো, ঠিক আছে। তো ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকো, ঠিক আছে। তো এটা আমি প্রথমে বলে দিই, এটা কিন্তু আমার সম্পূর্ণ মতামত, ঠিক আছে, আমার ব্যক্তিগত একটা মতামত। কেউ কিন্তু খারাপভাবে নেবে না, ঠিক আছে। তো প্রথমে বলে দিই, গতবারের তুলনায় কিন্তু এবার প্রশ্নপত্র হয়তো একটু ইজি এসেছে। তার সাথে কিন্তু পরীক্ষা আবার বাংলা ভাষাতে হয়েছে, যেটা হচ্ছে সব ছেলে মেয়েদের একটা প্লাস পয়েন্ট ছিল। গতবার 0.50 নেগেটিভ মার্কিং ছিল, কিন্তু এবছর কি হয়েছে যে 0.25 নেগেটিভ মার্কিং হয়েছে, মানে ছেলে মেয়েরা আরও বেশি করে অ্যাটেম্প করতে পারবে, কিন্তু নেগেটিভটা কম হবে, মানে মার্কসটা কম কাটবে। তার সাথে গতবার হচ্ছে ফিজিক্যালের জন্য কাট অফ গিয়েছিল, তারপর মেডিকেলের জন্য কাট অফ গিয়েছিল, তারপর ফাইনাল সিলেকশন। কিন্তু এবছর কি হয়েছে, ফিজিক্যাল অ্যান্ড মেডিকেলের জন্য একবারেই কাট অফ চলে গিয়েছে, মানে একবারেই কাট অফটা বেড়ে 72 করেছে ওবিসি বি, আই মিন বর্ডার ডিস্ট্রিক্টের কথা বলছি। আর জেনারেল ডিস্ট্রিক্টে 81 করেছে, ঠিক আছে। তো ফাইনালি কত কি যেতে পারে সেটা এবার তোমাদেরকে বলবো, ঠিক আছে। কেউ কিন্তু খারাপভাবে নেবে না, জাস্ট আমার মতামতটা আমি বলছি। প্রথমে আমাদের বর্ডার ডিস্ট্রিক্ট যেহেতু, তাই বর্ডার ডিস্ট্রিক্ট দিয়ে শুরু করছি। ওয়েস্ট বেঙ্গলে যারা বর্ডার ডিস্ট্রিক্ট থেকে বিলং করে ওবিসি বি, ঠিক আছে, 72.72 কাট অফ গিয়েছিল আমাদের ফিজিক্যাল অ্যান্ড মেডিকেলের জন্য। তো মোটামুটি যাদের 87 থেকে 92 যাদের আছে ওবিসি বর্ডার ডিস্ট্রিক্ট, তাদের একটা সিলেকশন হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। বর্ডার ডিস্ট্রিক্ট ইউআর অর্থাৎ জেনারেল যারা আছো, 81.72 কাট অফ গিয়েছিল। তো সেখান থেকে 95 থেকে 100-র মধ্যে যারা আছো ইউআর বর্ডার ডিস্ট্রিক্ট, তাদের একটা সিলেকশন হওয়ার সম্ভাবনা আছে। আমি সর্বনিম্ন কাট অফটা বলছি, আই মিন বিএসএফ, ঠিক আছে, বা সিআইএসএফ, সিআরপিএফ, যাই হোক। বর্ডার ডিস্ট্রিক্ট এসসি, এদের কাট অফ গিয়েছিল 79.24। এবারটা যারা 96 থেকে 102-এর মধ্যে যারা আছো বর্ডার ডিস্ট্রিক্ট এসসি, তাদের একটা সিলেকশন হওয়ার সম্ভাবনা আছে। বর্ডার ডিস্ট্রিক্ট এসটি, এদের 91 থেকে 96-এর মধ্যে যারা আছো, আশা করছি 99% হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। এবার ওয়েস্ট বেঙ্গল জেনারেল ডিস্ট্রিক্টগুলোর কথা আমি বলছি। ওয়েস্ট বেঙ্গল জেনারেল ডিস্ট্রিক্ট ওবিসিদের কাট অফ গিয়েছিল 89। তো সেই হিসাব মতন জেনারেল ডিস্ট্রিক্টে কাট অফটা একটু বেশিই যায়, আই মিন বর্ডার ডিস্ট্রিক্টের তুলনায়। তো বর্ডার ডিস্ট্রিক্ট, এই সরি, জেনারেল ডিস্ট্রিক্ট ওবিসি 109 থেকে 115-র মধ্যে যারা আছো তারা সেফ থাকতে পারো, ঠিক আছে, সেফ আছো। জেনারেল ডিস্ট্রিক্ট ইউআর, ইউআর হচ্ছে 115 থেকে 120-র মধ্যে একটা সেফ জায়গায় আছে। জেনারেল ডিস্ট্রিক্ট এসসি 102 থেকে 108-এর মধ্যে। জেনারেল ডিস্ট্রিক্ট এসটি যারা আছো, তাদের 105 থেকে 110-এর মধ্যে, ঠিক আছে। তো এটা আমার সম্পূর্ণটাই একটা মতামত বললাম। এবার জেনারেল ডিস্ট্রিক্ট যারা নকশাল এরিয়া থেকে বিলং করো, আই মিন ঝাড়গ্রাম থেকে, তাদের একটা বলি রাউন্ড ফিগারে, যে ওবিসি, ওবিসিতে তোমাদের 98 থেকে 105-এর মধ্যে যারা আছো, তারা আশা করছি হয়ে যাওয়ার সম্ভাবনাটা আছে। নকশাল এরিয়া ইউআর, ইউআরদের 102 থেকে 108-এর মধ্যে যারা আছো, তাদের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। নকশাল এরিয়া এসটি ক্যান্ডিডেটস, এদের যেতে পারে 81 থেকে 87, ঠিক আছে, মানে 81 থেকে 87। নকশাল এরিয়া এসটি, এসটিদের 100 থেকে 106, এটুকুর মধ্যে যারা আছো, আশা করছি যেটা আমি বললাম, তো এর মধ্যে কিন্তু প্রবল সম্ভাবনা আছে যে হয়ে যাওয়ার সম্ভাবনা, ঠিক আছে। তো যাদের কম নাম্বার আছে তাদেরকে, তারা কিন্তু কখনো ডিমোটিভেট হবে না, ঠিক আছে। যে
আমার হবে না, অবশ্যই হয়ে যাবে। ভগবানকে বিশ্বাস রাখো, ভাগ্যের উপর বিশ্বাস রাখো, অবশ্যই তোমাদের হবে। উম, আশা করছি আমি যা বললাম তার থেকে কম কাটঅফই যাবে, যাতে সবার যাতে হয়ে যায়, এটাই প্রে করি। আর ট্রেনিং শিডিউল সিআইএসএফের তো দিয়েই দিয়েছে, আগামী 6ই জানুয়ারি থেকে ট্রেনিং শুরু হয়ে যাচ্ছে। তাহলে জয়েনিং প্রসেসটাও ডিসেম্বর মাসের লাস্টের দিকে করিয়ে দেবে এরা। আর রেজাল্ট কিন্তু এই নভেম্বর মাসের শেষে কিন্তু আসতে চলেছে। আজকে 22 তারিখ, 26 তারিখ অথবা 28 তারিখ একটা ডেট, এই ডেটের মধ্যে রেজাল্ট কিন্তু দিয়ে দিতে পারে। ম্যাক্সিমাম ধরে রাখো 29 নভেম্বরের মধ্যে রেজাল্ট হয়তো পাবলিশ হয়ে যেতে পারে, ঠিক আছে? তো আর হাতে বেশি দিন নেই। কাট অফটা যেটা বললাম হয়তো আশা করছি এর মধ্যেই থাকবে। আর যাদের কম নাম্বার আছে তারা কিন্তু কখনোই ডিমোটিভেট হবে না, ভেঙে পড়বে না, তোমাদেরও হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? আর এটাই আমার বলার ছিল। বাদ বাকি আশা করছি ভালো লাগবে ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিও, কমেন্ট করে দিও।